আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে সঙ্গীতা ওরফে হেতেনা। এই মেয়েটা আসলে অবিবাহিত, দেখতে শুনতে অনেকই খুবই সুন্দর, এবং সে চাচ্ছে মনের মতো একজন মানুষ পেলে তাকে বিয়ে করবে, এবং তার একটা টাচ ফোন আছে, সেটা কাজ করতে গিয়ে ভেঙে গেছে। এখন সেই ফোনটা যদি দেশ এবং প্রবাসের কোনো ভাই তাকে একটু ঠিক করে দেয়, তাহলে সে চাইলে তার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে, এবং কি সে যদি পছন্দ করে সে আপুটাকে সে চাইলে বিয়ে করতে পারবে। আশা করি আপনারা আসলে মেয়েটাকে দেখলে তার প্রেমে পড়ে যাবেন। আপনারা একটু ভিডিওটা খেয়াল করেন, এই সুন্দরী আপুটা কি বলে। অবস্থা খুব খারাপ ভাই, অনেক খারাপ। তার জন্যই তো ভিডিওর মাঝে আসলাম। একটা মনের মানুষ চাই, জীবন সাথে বিয়ের সাথে বসবো। একটা মনের মানুষ চাই। একটা ভিডিও ফোন আছে আমার, মনে করো ফোনটা হাতেগুলো পড়ে কাজ করতে যে নষ্ট হয়ে গেছে। এখন চাই কেউ যদি আমার এই ফোনটা ঠিক করে দেয়, এই মুহূর্তে কথাবার্তা বলবো, ভিডিও কলে দেখবে, যদি ভালো লাগে বিয়ের সাথে বসবো। এর আগে কি বিয়ের সাথে হয়েছে? না না, এর আগে বিয়ের সাথে হই নাই ভাই। বিয়ের সাথে বসবো, একটা মনের মতো মানুষ পেলে বিয়ের সাথে বসবো। তার জন্য আজকে ভিডিওর মাঝে আসলাম। মনের মতো মানুষ পেলে বিয়ে শাদী করবে, তাছাড়া বিয়ে শাদী করবে না, এছাড়া বসবো না। যে আমার কষ্ট দুঃখ বসবে। বাসা বাড়িতে কাজ করি ভাই, পালক মায়ের কাছে থাকি, অনেকটা কষ্ট আছে। মনে করো কাজ করতে করতে ফোনটা পড়ে গেছে, হাতেগুলো নষ্ট হয়ে গেছে। চাই ওই ফোনটা ঠিক করে দিলে, কেউ ওই ফোনটা এনে দিলে আমার দোকান থেকে, আমি ভিডিও ফোনে কথা বলবো। সে যদি আমাকে পছন্দ করে বিয়ের সাথে করে, তাহলে আমি বিয়ের সাথে বসবো। আশা করি এই আপুর মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পারছেন। তবে এই আপুটা এতক্ষণ যে কথাগুলো বলছে, এই কথাগুলো সম্পূর্ণরূপে মিথ্যা কথা। ওর প্রথম একটা বিয়ে হয়েছে, সেই বিয়েতে 8 বছরের একটা সন্তান আছে। দ্বিতীয় যখন বিয়ে হয় সেটা একজন প্রবাসীর সাথে। সেই প্রবাসীটা আসলে সুজন নাম তার। তো সেই প্রবাসীটা আগেই বলে নিয়েছে যে আসলে আমি কোনো পরকিয়া করতে চাই না, এবং আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, এবং আল্লাহ তাআলার বিধান মতো চলি। আমি পরকিয়া করতে চাই না, আমি তোমাকে বিয়ে করে আমার ঘরে তুলতে চাই। যদিও সেই মেয়েটা প্রশ্ন করছিল যে আসলে তুমি কেন দ্বিতীয় বিয়ে করতে চাও, সেই মেয়েটা প্রশ্ন করছিল। তখন সেই ভাইটা বলছিল আল্লাহ তাআলার বিধান অনুযায়ী 4টা বিয়ে করতে পারবে একটা পুরুষ, যদি আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে আমি খাওয়াতে পারি, রাখতে পারি, তাহলে 4টা বিয়ে পর্যন্ত করার বিধান আছে। তখনই সেই মেয়েটা সেই প্রবাসীর সাথে আসলে প্রেমের সখ্যতা গড়ে তোলে। 1 দিন 2 দিন 3 দিন এভাবে কথা বলতে বলতে একদিন হঠাৎ করে তার সেই প্রবাসীটার বিয়ে হয়। সেই প্রবাসীটার বিয়ে হয় আপনার এই যে সঙ্গীতা ওরফে হেতেনার সাথে, এবং কি ওর যে বড় বোন তার নাম হচ্ছে আপনার শেতেনা। ওর বড় বোনের নাম হচ্ছে শেতেনা, ওর নাম হচ্ছে হেতেনা, তারপরে নাম হচ্ছে ফারজানা, তারপরে নাম মাহিনা, আরেকজন আছে। ওরা হচ্ছে মোট 5 বোন 1 ভাই, এবং কি ওরা সাভারে থাকে। ওদের প্রত্যেকটা ফ্যামিলিতে যে 5 জন মেয়ে আছে, ওদের শুধু কাজই হচ্ছে এই বিয়ে নামে রমরমা ব্যবসা করা, এবং কি ওদের কাজই হচ্ছে প্রবাসীদের সাথে আসলে প্রেমের সখ্যতা গড়ে তোলা এবং প্রতিবেদন করা। অথচ এই মেয়েটার যে প্রবাসী ভাইয়ের সাথে যে বিয়ে হয়েছে, সেই বিয়ে হওয়ার পরে কিন্তু 6 দিনের পরে ওদের এলাকায় ইসারুল নামে আরেকটা ছেলের সাথে তার বিয়ে হয়। ইসারুল নামে আরেকটা ছেলের সাথে তার বিয়ে হয়, এবং কি সেই ছেলের অলরেডি যে হেতেনার পেটে কিন্তু অলরেডি তার বাচ্চা আছে। তারপরও সে এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার সাথে কিন্তু জড়িত, এবং যে প্রবাসী ভাইটা সে কিন্তু আসলে অলরেডি তার যে হেতেনার সাথে যে প্রেমের সখ্যতা যখনই দেখলো যে আসলে সেই প্রবাসী তাকে ধোঁকা দিল, এবং সেই প্রবাসী তাকে ফরিদপুর মামলা করছে, সে অবশ্যই বর্তমানে তার মামলা চলতেছে, এবং অবশ্যই অল্প কয়েকদিনের মধ্যে সেই মামলার ওয়ারেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, অল্প কয়েকদিনের মধ্যে। এবং ওর যে আরেক বোন আপনার হচ্ছে মাহিনা, সেই মাহিনাও কিন্তু দুর্দান্ত একটা চিটিংবাজ, এবং যে হেতেনা সেও একজন দুর্দান্ত চিটিংবাজ, এবং তার যে ছোট বোন ফারজানা সেও আরেকটা দুর্দান্ত চিটিংবাজ। ওদের এক একটা মেয়ের 2টা 3টা করে বিয়ে হয়, এবং কি তারা সব সময় বলে যে আমি অবিবাহিত, কোনো প্রবাসী ভাই যদি আমাকে বিয়ে করতে চায় আমার জীবনটা ধন্য হবে। কিন্তু অথচ প্রত্যেকটা মেয়েরই কিন্তু 2টা 3টা করে বিয়ে হয়েছে।
শুধুমাত্র প্রবাসীদেরকে ধোকা দেওয়াই কিন্তু এই সমস্ত যে 12 ভাতারি যে মেয়েগুলো ওদের পেশা, এবং কি সাভার এলাকার মধ্যে অধিকাংশ 100% থেকে 80% মেয়েগুলোই কিন্তু এই সমস্ত প্রতিবেদন নামে যে ডিজিটাল ভিক্ষাগুলো এগুলোর সাথে জড়িত। আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই, যে ভিডিওটা দেখলে আপনারা নিশ্চয়ই কনফার্ম হবেন যে আসলে এই প্রবাসীর যে এই মেয়েটাকে যে বিয়ে করছে সেই ভিডিওটা আপনারা একটু খেয়াল করেন, আপনারা একটু ভিডিওটা খেয়াল করেন। আচ্ছা, তোমার আর আমার মধ্যে সম্পর্ক কি? তোমার আর আমার মাঝে সম্পর্ক কি? তোমার আর আমার মাঝে সম্পর্ক শুধু বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে ভালোবাসা, তারপর ভালোবাসা থেকে হাজবেন্ড, হাজবেন্ড থেকে স্বামী, স্বামী থেকে না, আমরা দুইজন কি সম্পর্কে কি? আমরা দুইজন সম্পর্ক কি? সম্পর্ক কলিজা। এটা তো আছেই। আর যে মেন নামে কি? মেয়ের নামে কি জানি, কি জান ভুলে গেছি। তা তোমাকে অনেক মোটা দেখা যাচ্ছে, বুঝছো? মোটা তো দেখা যাবে এখন না, চলে সাইকেল লাগাবো, আছে তো, লাগাবো। না লাগাবো। এই যে, দেখো এখন কেমন লাগে দেখো তো। এখনো মোটা লাগতেছে, আগের থেকে বেশি লাগতেছে মোটা। খুলো খুলো খুলো। এই যে, এখন ঠিক আছে, আগের থেকে বেশি লাগতেছে মোটা। তো ভালো থাকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। কালিজের উপর না, আগে আমরা দুইজন কি, আগে এটা বলো, তারপর রাখবো। আমি জীবনও আর বলবো, আর জিন্দে আনতেও বলবো। কেন, সমস্যা কি? তুমি আর আমি বলবো কলিজা, কলিজা আসল পরিচয় এটা কলিজা। তো আই ডোন্ট কেয়ার, বুঝতে পারছো? দুইজন দুইটা কলিজা। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, ওর কথা তো বাটকিন ভালো থেকে আল্লাহ আচ্ছা, আল্লাহ হাফেজ। হাফেজ। মুসলিম বইরো। আচ্ছা, দেখলেন তো সেই প্রবাসী ভাইয়ের যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম, দেখলেন তো? তো ওরা হচ্ছে আসলে এই সমস্ত যেই ভিডিওগুলো এগুলো করে কিন্তু মানুষদেরকে ধোকা দেয়। ওদের কাজই হচ্ছে মানুষদেরকে ধোকা দেওয়া, এবং এই ধোকা দিয়ে এই প্রবাসীর কাছ থেকে প্রায় 4 লক্ষ টাকার মতো ধান্দা করে নিয়ে গেছে, এবং ক্যাশ 4 লক্ষ টাকা এবং একটা অ্যান্ড্রয়েড ফোন। 4 লক্ষ টাকা একটা অ্যান্ড্রয়েড ফোন। কেননা প্রত্যেকটা প্রবাসীর কাছ থেকে আসলে একটা তার শখের নারীকে সবসময় চায় একটা প্রবাসী সুখী রাখতে। তবে আমার এই ভাইও কিন্তু চাইছিল সেই শখের নারীটাকে সুখে রাখতে, কিন্তু সেই নারীটা যে ছলনাময়ী সে কখনোই সেটা বোঝে না। এবং আপনি আপনার জায়গা থেকে যদি কোনো প্রতিতলয়ের মেয়েকেও আসলে এরকম আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিতেন, সেই প্রতিতলয়ের মেয়েটাও কিন্তু ভালো হয়ে যেত। তবে এই মেয়েগুলো আপনি আপনার সারা জীবনের ইনকাম গোটা পৃথিবী দিতে পারবেন, তাও ওদের মন আপনারা পাবেন না। কারণ ওদের কিন্তু হাজব্যান্ড আছে, প্রত্যেকটা মেয়ের হাজব্যান্ড আছে। 100% থেকে 95 থেকে 97% মেয়েগুলোই কিন্তু হাজব্যান্ড আছে, তারপরে ওরা বলে যে আমি অবিবাহিত। এগুলো হচ্ছে ওদের একটা পেশা। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। আল্লাহ হাফেজ।